सिलगढी र दार्जिलिङ रुटमा चालकहरू बीच चलिरहेको तनावबारे मेयरसँग छलफल। सिलगढीबाट दार्जिलिङ जाने क्रममा समतल क्षेत्रका सवारी चालकहरूलाई दुर्व्यवहार गरिएको आरोपमा विभिन्न चालक संगठनका प्रतिनिधिहरूले सिलगढी नगर निगमका मेयर गौतम देवसँग भेटघाट गरेका छन्। सोमबार नगर निगमको सभाकक्षमा भएको बैठकमा चालकहरूले यात्राका बेला भोग्नु परेका समस्याहरू राखे। मेयर गौतम देवले यस किसिमका घटना अस्वीकार्य भएको बताउँदै जीटीए अधिकारीहरूसँग छलफल भइरहेको र छिट्टै समाधान निकालिने जानकारी दिए। उनले समस्या लम्बिए चालक मात्र होइन पर्यटकहरू पनि प्रभावित हुने भएकाले चाँडो समाधानका लागि आवश्यक कदम चालिने बताएका छन्। শুনলাম আমি বাইরে ছিলাম, চিঠি দিয়েছিলাম, এটা মিসকমিউনিকেশন হয়েছিল। যাই হোক, আমি পাহাড়ের নেতৃত্বের সাথে কথা বলছি, এখনো কথা হয়নি, ফোনে পাচ্ছি না। দেখছি যাতে এটা বাঞ্ছনীয় নয় এবং এটা একটা পাহাড়ের সমতলে একটা আমাদের মধ্যে একটা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, এটা বজায় থাক। টুরিস্টরা দেশ বিদেশ থেকে আসে, তাদের যাতায়াত, সমতলে গাড়ি পাহাড়ে যাবে, পাহাড়ের গাড়ি সমতলে আসবে, সব জায়গায় যাবে, এভাবেই চলেছে। সেভাবেই যাতে চলে তার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা, কথাবার্তা বলা, সেটা নেব। কোন জায়গায় ভুল বোঝাবুঝি হচ্ছে আমি জানি না, চেষ্টা করছি কথাবার্তার মাধ্যমে এটাকে সলভ করা। আমি মেনলি জিটিএর সাথে কথা বলছি, তারপর অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে দরকার হলে কথা বলবো। এটা আমি থ্রু ডায়ালগ মেটাতে চাচ্ছি, চেষ্টা করলাম, অনেকটা পাইনি, কথা বলছি, তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলছি। সবটা শুনেছি, এমনিও জানি, সেইটাকে একটা রিজলভ করতে হবে, একটা সমাধান করতে হবে। এটা নিয়ে এটা আলোচনার মাধ্যমে হয়, এর আগে আমি অনেকবার করেছি, চেষ্টা করছি আলোচনার মধ্যে দিয়ে এটাকে একটা রিজলভ করা। মেয়র সাহেবের সাথে আমাদের অভিযোগটা জানালাম, যে অভিযোগটা যে আমাদের গাড়ি ড্রাইভার এই ট্রেনের সাথে যারা যুক্ত আছে, যে ক্ষতিগ্রস্ততা হচ্ছে বা টুরিস্টের ক্ষতি হচ্ছে বা যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে এখনকার লোকাল ছেড়ে ফেলে, সেটার ব্যাপারে মেয়র সাহেব একটা ডিসিশন নিয়েছে। বলছে ইমিডিয়েটলি এটার একটা সলিউশনস বার করে যে সমস্যাটা চলছে সেই সমস্যার সলিউশনস খুব তাড়াতাড়ি এটা শর্ট আউট হবে। মানে এই প্রশাসন তো যথেষ্ট সহযোগিতা করছে, কিছু ক্ষেত্রে এফআইআর নিতে প্রবলেম করছে। যেমন কালকেই একটা গাড়িতে প্রবলেম হয়েছে যে এফআইআর নিচ্ছিল না, তারপরে আমাদের এখান থেকে আমাদের সম্রাটদা এসপি সাহেবকে ফোন করার পরে সে থানাকে জানানোর পরে তারপরে এফআইআর নিয়েছে। তো এই তো কিছু হচ্ছে না। গত দুদিনে দুদিনে যথেষ্ট হামলা হচ্ছে, ড্রাইভারকে থ্রেটিং করা হচ্ছে, ড্রাইভারকে বলা হচ্ছে এরপরে আসতে বলে এখানে মারা হবে, গাড়ি ভাঙচুর করা হবে। অলরেডি কালকেও 4খানা গাড়ি ভাঙচুর করা হয়েছে রাত্রিবেলা। এবার লোকাল পুলিশকে যখন বলা হচ্ছে, লোকাল পুলিশ বলছে যে এটা মানে নর্মাল ব্যাপার, এটা রাত্রিবেলা কেউ হয়তো মেরে দিয়ে চলে গেছে। কিন্তু এইভাবে তো 4-4টা গাড়ি হতে পারে না। আমাদের এই গাড়ির লাইনে অন্তত এতটা বছর ধরে আমরা যুক্ত আছি, এরকম ধরনের অ্যাক্সিডেন্ট আমরা দেখিনি। মিড নাইটে, দার্জিলিংয়ের মতো মিড নাইট রাত্রি 1টা-2টোর সময় কোন ভদ্রলোক বা কোন লোক কীভাবে এটা করতে পারে, এটাই আমাদের সমস্যা। আমার নাম বাপন মণ্ডল, ইতোয়া।